Welcome to Didi number 1 season 8 special partner Cucina small appliances এবং Safed detergent powder ব্যবসা হোক বা সংসারের দায়িত্ব লেখাপড়া হোক বা সামাজিক দায়িত্ব সব জায়গায় আমার দিদিরা বাজিমাত করছে কখনো নিজে লড়াই করে কখনো আবার অন্য লড়াইয়ে পাশে থেকে তারা এগিয়ে যাচ্ছে আজকে আমরা এমনই চারজন দিদিকে নিয়ে এগিয়ে যাব ডেকে নেব সবাইকে নমস্কার দিদি আমি বেলাগোয়া থেকে আসছি আমার গিলের ব্যবসা আচ্ছা স্বামী ও সন্তানের সঙ্গে কিভাবে এগিয়ে যাচ্ছি সেই গল্পই তোমার সঙ্গে করব বলে শুনবো তোমার গল্প সুদীপ্তা ঘোষ নমস্কার দিদি আমি জলপাইগুড়ি থেকে এসেছি আমি নিউজ রিডার অ্যান্ড অ্যাঙ্কার আমি কিভাবে এই জায়গায় এলাম সেটাই আপনাকে শোনাবো ঠিক আছে মানসী মান্না নমস্কার দিদি আমি ঘাটালে দাসপুর 2 নবীন মানুয়া থেকে আসছি আমার গত 23 বছরের বিবাহিত জীবন আমি একজন সিঙ্গেল মাদার ছেলে মেয়ে মানুষ করা এবং তাদেরকে নিয়ে কিভাবে সংসারে দাঁড়িয়েছি সেই গল্পই আজ তোমার সাথে করব বলে আসছি ঠিক আছে শুনবো তোমার গল্প মল্লিকা মণ্ডল নমস্কার দিদি আমি জলপাইগুড়ি উত্তর সুকান্তনগর থেকে এসেছি কৃষিকাজের মাধ্যমে আমি কিভাবে একটি নতুন জীবনে পা দিয়েছি সেই গল্প আজকে তোমার সঙ্গে করব সবাইকে নিয়ে শুরু করছি আমাদের প্রথম রাউন্ডে খেলা সাফেদ ডিটারজেন্ট পাউডার প্রেজেন্টস দিদি নেভার জেতে এই রাউন্ডে যিনি হাই স্কোর হবেন তিনি পেয়ে যাবেন সাফেদ ডিটারজেন্ট পাউডারের তরফ থেকে গিফট হ্যাম্পার শোভাদির সাথে কথা বলবো গ্রিলের ব্যবসা আপনার হ্যাঁ দিদি এই গ্রিলের ব্যবসা শুরু হলো কবে থেকে দিদি আমরা 3 ভাই 3 বোন ছোট থেকে বড় হয়েছি খুব হেসে খেলে আনন্দে যখন আমি মাধ্যমিক দিই তখনই আমার দিদির বাড়িতে গিয়ে এক গিল মিস্ত্রির সঙ্গে আমার বিয়ে হয় বিয়ে হওয়ার পরেই শ্বশুরবাড়িতে যাওয়ার পরেই দেখি অনেক রকমের প্রবলেম আমাকে আলাদা করে দিল আমার হাজবেন্ডের তখন ইনকাম হচ্ছে গিলেরই কাজ করতো অন্যের কারখানায় কাজ করতো তখন সপ্তাহে আয় হতো 70 টাকা এত কষ্ট করে ছিলাম ঘরও দেয়নি শাশুড়ি আমাদের সেই রান্নাঘরে থাকতাম অতি কষ্টে কাটালাম 1 সপ্তাহ বাড়িতে গিয়ে বাবাকে বললাম বাবা আমার শ্বশুরবাড়িতে তো গেছি আমাকে তো ঘরটর কিছুই দিচ্ছে না রান্নাঘরে অসুবিধা করে শুচ্ছি তো আমাকে একটা ঘর করে দাও তাহলে থাকবো নাহলে আমি এখানেই থাকবো তো বাবা সাথে সাথে কি করলো কিছু জমি বিক্রি করে দিয়ে আমাকে শ্বশুরবাড়িতে একটা ঘর করে দিল 70 টাকা সপ্তাহে ইনকাম তেল কিনবো না সবজি কিনবো না চাল কিনবো ছোট একটা উনান বানালাম ঘরের বারান্দায় উনান বানানোর পর কাঁঠাল গাছের থেকে পাতা পড়তো আমি শাশুড়িকে বলে দিতাম মা তোমার ছেলে তো আয় নেই এই কাঁঠাল পাতা রেখে দাও আমি জাল দিব শাশুড়ি কি করতো সেই কাঁঠাল পাতা বাইরের গেটে ফেলে দিত দিদি তখন কি করতাম ভোরবেলায় উঠে বস্তাতে করে সেই কাঁঠাল পাতা নিয়ে ঘরের কোণারে রেখে দিতাম সেই পাতা দিয়ে রান্না করে খেতাম 2 কোটা চাল রান্না করতাম 3 বেলা খেতাম অতি কষ্টে প্রেগনেন্ট ছিলাম তখন আমি ছেলে যে হলো তখন কোথা থেকে পয়সা দিয়ে ডাক্তারকে দেখাবো ভালো ডাক্তারকে তারপরে ওখানে থাকতে থাকতে বাবাকে বললাম কি বাবা একটু জায়গা কিনে দাও শিলিগুড়িতে তুমি তো আর আমাকে ভালো করে বিয়ে দাওনি আমি তো কিছু পাবো দিদি বিশ্বাস করবে না বাবা আমার জন্য টাকাও নিয়ে আসবে বললো যে না মেয়েকে জায়গা কিছু কিনে দিব তার আগের দিনেই আমার দাদা ভাই সবার সঙ্গে কথা হলো তারপরের দিনেই বাবা মারা গেল আমি একদম অসহায় হয়ে গেলাম তারপরে দিদি বাবা যেই ঘরে থাকতো না মা তো আগেই মারা গেছে বিয়ের আগেই আমার বাড়িতে চলে গেলাম বাবা যেই ঘরে থাকতো সব জিনিসপত্র নিয়ে ঢুকে পড়লাম চলে গেলাম বাপের বাড়িতে থাকলাম আর আমার হাজবেন্ডও কাজের সূত্রে বোম্বে চলে গেল তারপরের দিনেই আমার ভাইয়ের বউ ভাই অত্যাচার করা শুরু করলো আমি ভাবলাম যে আমার হাজবেন্ড তো অন্যের কারখানায় কাজ করে তার থেকে যদি আমি নিজের বাড়িতে সম্পূর্ণ জিনিসপত্র কিনে দিই সেটা কেমন হয় বিশ্বাস করবা না দিদি আমি লোন নিয়ে শিলিগুড়ি মার্কেটে এসে সমস্ত জিনিস যা যা হাজবেন্ডের সাথে নিলাম সমস্ত জিনিস নিয়ে গাড়িতে করে বাড়িতে চলে গেলাম কাজ শুরু করলাম তারপর কাজ শুরু করতে করতে দিদি হাজবেন্ডও খুশি আমি খুশি বাড়িঘর ভালো করে তৈরি করছি একটা গাড়ি কিনছি 2 জন সাথে ছেলেও কাজ করে ওই গ্রিলের সাথে আমিও মাল কেটে দিই গ্রিল বানিয়ে রং করা যে অর্ডার দেয়
তার বাড়িতে গিয়ে ফিডিং করা। একজন মহিলা হয়ে গ্রিলের ব্যবসা শুরু করলে কোনো অসুবিধা হয়নি? আমি অসুবিধা মনে করিনি দিদি, কারণ আমার পাশে আমার হাজবেন্ড সাপোর্ট ছিল। কত বছর হয়ে গেল শোভা? দিদি ব্যবসাটা করার 4 বছর হয়ে গেল, এখন খুব হ্যাপি। অনেক কষ্ট করে সবাই জায়গায় পৌঁছেছো, হ্যাঁ, এই দোকান তৈরি করেছো, পরিবারের পাশে দাঁড়িয়েছো, অনেক কষ্ট করেছো। এখন চেষ্টা করবে যাতে আনন্দে সবার কাটে। ভালো থেকো শোভা। থ্যাংক ইউ দিদি। আমরা দেখবো সকলের জন্য আজকে কি খেলা আসছে। প্রথম রাউন্ডের খেলাটা একটু অন্য রকমের। এখানে তোমাদের খেলা হবে না, আমাদের এর পিছনে 4টে ঘর রয়েছে, সেই ঘরে তোমাদের খেলা হবে। প্রতিটি ঘরে দেখবে যাওয়ার পরে দরজার পেছনে কাজ লেখা রয়েছে, সেই ঘরে তোমাদের কি কাজ করতে হবে। এরকম 4টে ঘরের কাজ পরপর যেরকম লেখা রয়েছে সেরকম ভাবে শেষ করতে হবে। এই টোটাল কাজটা কে কত তাড়াতাড়ি করতে পারে, যে সব থেকে আগে শেষ করবে সে 20 পয়েন্ট, 15 পয়েন্ট, 10 পয়েন্ট, 5 পয়েন্ট। শোভাদি, আপনি চলে যান আপনার কাজের ওখানে। স্টার্ট। ব্যাপার বিছানায় দেখুন, হ্যাঙ্গার আর শাড়ি আলমারিতে রাখুন তাড়াতাড়ি। আরেকটা শাড়ি ঠিক করো, শাড়ি। শোভাদিক টাইম 2 মিনিট 30 সেকেন্ড। সুদীপ্তা নিউজ রিডার, সংবাদ পাঠিকা, তাই তো? একদম দিদি। ইচ্ছে ছিল ছোটবেলা থেকে যেটা তুমি নিউজ রিডার হবে? ছোটবেলা যখন আমি একদম ছোট ছিলাম তখন থেকে আমার দেখতাম যে সবাই পাতা নিয়ে এরকম করে, এটা আমার এমনি এমনি খেলতাম, খবরের কাগজ নিয়ে এরকম করতাম, এটাই আমার শখ ছিল। তারপরে হঠাৎ করে এটাই আমার এখন পেশা হয়ে গেল। হ্যাঁ, পেশা হয়ে গেল। আমি বাবা মার সবচেয়ে আদুরে মেয়ে ছিলাম ছোটবেলা থেকেই। যখন আমি ক্লাস 12-এ পড়ি তখন আমার বাবার ব্রেন স্ট্রোক করে। সংসারটা বাবাই দেখতো, আমরা তো কিছু করতাম না। তখন সেই জায়গা থেকে আমাদের ওই হালটা ধরা, মানে বাবা তখন কিছু করতে পারতেন না। আমি তখন এইচএসে খুব ভালো রেজাল্ট করি, কিন্তু আমার বাবার তখন কিছুই বুঝতে পারতো না যে আমি এইচএসে এত ভালো রেজাল্ট করছিলাম, সেটাই বাবা বুঝতে পারিনি। গ্র্যাজুয়েশন করছি সংস্কৃত নিয়ে এসি কলেজ থেকে। তারপর দেখলাম যে বাবার অত খরচা, মানে সংসারের খরচা, বাবার ওষুধের খরচা নিয়ে খুব মানে সমস্যা হচ্ছিল। তারপর আমি টিউশন ধরি, মানে টিউশন করতাম, অনেক দূর দূর যেতাম টিউশন করতে। তারপর হঠাৎ করে নিউজ রিডিং এর এখানে চান্স পেয়ে যাই। আগের থেকে সেটা স্বপ্নের ছিল, প্রফেশনের মতন তখন ওটা থেকেও তখন আয় হচ্ছে আরো ভালো, মানে প্যাশনটা তখন প্রফেশন হয়ে গেছিল, আরো ভালো লাগছিল। তার পাশেও আমি একটা ডান্স স্কুলের ম্যানেজমেন্টে রয়েছি। তারপরে বাবা হঠাৎ করে এক্সপায়ার করে যান। গ্র্যাজুয়েশনের পরে আমার বাবা যখন অসুস্থ ছিল তখন হচ্ছে গিয়ে বাড়ি থেকে সম্বন্ধ দেখছিল একটা ভালো ছেলের সাথে। তখন মানে আমার হাজব্যান্ড খুবই ভালো, মানে সব দিক দিয়ে, মানে এখনো পর্যন্ত আমাকে নিউজ রিডিং, ডান্সিং সব দিক দিয়ে মানে হেল্প করে। মানে তুমি ডান্স ক্লাসে যাও, রান্নাটা আমি করে নিব, এরকম। মানে আমার শাশুড়ি মাও খুব ভালো। এরকম সাপোর্ট তো পাওয়া। হ্যাঁ, মানে আমার শ্বশুর বাড়ি সবাই খুব সাপোর্টেবল। আর কি করতে ভালো লাগে নিউজ রিডিং ছাড়া? নিউজ রিডিং ছাড়াও আমার একটা মানে প্যাশন আছে, সেটা হচ্ছে গিয়ে আমি সাপ ধরতে খুব পছন্দ করি।
ডুয়ার্সে যখন পশু পাখি মানে এত সুন্দর সব ভালোবাসতে ইচ্ছা করে, তার থেকেও আমার ভালোবাসতে ইচ্ছা করে সাপকে, মানে যেটা সবাই ভয় পায়। মানে আমি একটা সংস্থার সাথে মানে এত কিছুর সাথে যুক্ত, প্লাস সংস্থার সাথেও যুক্ত একটা। তুমি কি সাপদেরকে রেস্কিউ করো? হ্যাঁ। কি করে শিখলে সাপ ধরা? সাপ ধরা মানে সাহসটা দরকার। এখন অব্দি কটা সাপ ধরেছো? অনেকগুলোই ধরেছি। আর আমি একটা কথা বলতে চাই, মানে গ্রামের দিকে অনেকেই জানে না, মানে তারা সাপ কামড়ালে ঝাড়ফুঁক করতে নিয়ে চলে যায়, কিন্তু কোনো মন্ত্র কোনো কিছুই সাপের ওই কামড়কে বাঁচাতে পারে না। সবাইকে এটাই বলবো যে যাদের সাপ কামড়াবে তাদেরকে যেন তৎক্ষণাৎ সামনে যেই ভালো চিকিৎসা কেন্দ্র আছে সেখানে নিয়ে যাবে। এবার সেখানে কামড় দেখে ডাক্তাররা বুঝতে পারবেন। আর এভিএস নামে একটা ভেনাম আছে যেটা বিনামূল্যেই দেয়, মানে ওটা দেবেই। সাপ কামড়ের সময়টা খুব ইম্পর্টেন্ট, মানে যত তাড়াতাড়ি তাকে নিয়ে যাওয়া হবে তত তাড়াতাড়ি সে সুস্থ হবে, আর তার মধ্যে ভীতিটা দূর করতে হবে। ভালো থেকো সুদীপ্তা, নিজের কাজের জগতে অনেক নাম করো, অনেকটা এগিয়ে যাও, ঠিক আছে? স্টার সুদীপ্তা। সুদীপ্তার খেলার টাইম হচ্ছে 2 মিনিট 12 সেকেন্ড। মায়ের স্বপ্ন ছিল মেয়ে হবে অভিনেত্রী। স্বপ্নটা পূরণ হয়েছে আমার। পাড়ায় বেরোলেই বলবে পেখমের মা। তাহলে মাকে তো ছোটবেলা থেকে পাশে পেয়েছো? ছোটবেলায় মার খেয়েছি, এবার এখন পাশে পেয়েছি। হৃদয়হরণ বিয়ে পাস ধারাবাহিকের পেখম দিদি নাম্বার 1 এর মঞ্চে। মা হৃদয়হরণ মিস করে মাঝে মাঝে, কিন্তু দিদি নাম্বার 1 মিস করে না। শুক্রবার বিকেল 5টায় জি বাংলা এইচডিতে। ফিডিলাম ব্রেকের পর আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8 স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস এবং সফেদ ডিটারজেন্ট পাউডার। মানসী মান্না একা হাতে ছেলে মেয়েকে মানুষ করছে। হ্যাঁ, একা হাতে। কতদিন ধরে একা হয়ে গেলে? 10 বছর। 10 বছর আগে কি ঘটলো? আমার খুব গরিব পরিবারে জন্ম। আমার বাবা সেলুনে কাজ করে এবং মা টিউশনি পড়িয়ে আমাদের 2 বোন আর 1 ভাইকে মানুষ করে। যেহেতু গরিব ফ্যামিলি, তাই হচ্ছে যে বাবা মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরে আমার বিয়ে দিয়ে দেয়। বিয়ে দেওয়ার পরে আমার হাজবেন্ড খুব ভালো ছিল, বড় উন্নতি না করতে পারলে মোটামুটি আমাদের চলে যাচ্ছিল। স্বামী কি করতো? স্বামীর মাছের ব্যবসা ছিল। যাই হোক, আমাদের চলছিল ভালোই সুখে। আমার স্বামীরা ছিলেন 4 ভাই, সংসারে সবাই এক জয়েন্টেই থাকতাম। আমার স্বামী তবে আমার বাবা মাকে খুব হেল্প করেছে, খুব সহযোগিতা করতো, এইভাবে চলছে। মেয়ে তখন 12 বছরের আর ছেলে আমার কোলে সবে 4 বছরের। তখন আমার স্বামী হঠাৎ মারা যায় অ্যাক্সিডেন্টে। স্বামী মারা যাওয়ার পরে আমি এবারে 2টি বাচ্চা নিয়ে কোথায় যাব কি করব ভেবে আর কুল পাচ্ছিলাম না। বাবা মা আমার সংসার চালায়, শ্বশুরবাড়ির লোক কোনো সহযোগিতার হাত বাড়ায়নি। তারা বলছে আমার জন্যেই নাকি আমার স্বামী মারা গেছে। যখন আমার স্বামী ছিল, পাড়া প্রতিবেশী সকলেই আমাকে খুব স্নেহ করত। স্বামী মারা যাওয়ার পরে বলে ও অপয়া হয়ে গেছে, ওর মুখ দেখলে আর যাত্রা নেই। ভাসুররা কোনো সহযোগিতার হাত বাড়িয়ে যায়নি। শাশুড়ি বলে ওকে বৌমা বলে আমি মানিই না,
আমার ছেলে নেই, ও আমার বৌমা নয়। এমনকি এতটুকু দুধের শিশু তাকেও নাতি বলে মানে না। 2-4 মাস যাওয়ার পরে ICDS ফর্ম ছাড়ে। ফর্ম ছাড়ার পরে আমি ফর্ম ফিল আপ করি। ফর্ম ফিল আপ করে যাই হোক আমি ICDS চাকরি পাই। তো একদিন আমি এখন সেন্টারে চলে গেছি বাচ্চাকে নিয়ে, মেয়ের জন্য রান্না করে রেখে, হঠাৎ হচ্ছে আমার শাশুড়ি সব দরজায় চাবি দিয়ে দিয়েছে। আমি দিদি এবারে ঘুরে এসে তখন কি খাবো, কোথায় যাব, না একটা বাসন না একটা কোসন, কোথাও কিছু ছিল না। আমি মনে ভেবেই পাচ্ছিলাম না যে ওই ছোট বাচ্চাটাকে আর মেয়েটাকে নিয়ে আমি কোথায় যাব। আমি সেলফ হেল্প গ্রুপ করি, তার সম্পাদিকা আমি। ICDS কাজ করলেও আমি হেলথের সঙ্গে যুক্ত আছি। আমি পালস পোলিও করি, ফাইলেরিয়া করি, যাতে 2টি পয়সা ইনকাম হলে আমার ছেলে মেয়েদের আমি খাওয়াতে পারবো, লেখাপড়া শিখাতে পারবো। তো শ্বশুর বাড়ি থেকে যে স্বামীর যে প্রাপ্য অংশ সেটা পাওনি? প্রাপ্য অংশ কিছুই দিল না আমাকে, সব থেকে আমাকে বঞ্চিত করে দিল। এমনকি আসবাবপত্রও নয়, বাসন কোসনও নয়, একটি ভাঙা বাড়ি। কিন্তু আমি মন থেকে ভেঙে পড়িনি যে আমি কোনোদিন দাঁড়াতে পারবো না। আমি ব্লকের সঙ্গে যুক্ত থাকি, আমি ব্যাংকে, যেহেতু সেলফ হেল্প গ্রুপে আমি যুক্ত আছি, আমি ব্যাংকের সঙ্গে যুক্ত আছি। মেয়েকে বিয়ে অনার্স পড়িয়েছি, বিয়ে দিয়েছি, ছেলে 9-এ পড়ছে। এখন আমি আগের থেকে অনেক স্বাবলম্বী। তবে আমি নিজে এখনো পর্যন্ত যে যাই আমাকে বলুক, আমি মন থেকে ভেঙে পড়িনি যে আমি অপয়া। আমি জানি যে মেয়েরা আজকে লাগিয়ে আছে, আমাকেও এগোতে হবে এবং আমাকেও নিজের পায়ে দাঁড়াতে হবে, কিছু করে আমাকে দেখাতে হবে। আমি এই ভরসা নিয়েই এগিয়ে চলেছি। তোমার সকলের দেখবে খুব ভালো হবে। আর ছেলে তো সবার আগে ভালো হবে, কারণ ছেলে দেখেছে মা এত কষ্ট করে বড় হয়েছে। খুব ভালো থেকো মানসী। মেয়ের তো বিয়ে হয়ে গেছে, ছেলেকেও ভালো করে মানুষ করতে হবে। খুব ভালো থেকো মানসী। মানসী যাও। পড়ো, কি লেখা আছে পড়ো। বই কেমন ছড়ানো দেখুন, বুক সেলফে যত্নে রাখুন। পরপর গোছাও তাড়াতাড়ি করে। পরের ঘরে গিয়ে জোরে পড়ো, কি লেখা আছে। ফ্রিজে আছে কমলা লেবুর কলা, খোসা ছাড়িয়ে টেবিলে রাখার পালা। কমলা লেবু কলা বার করো। চলো নেক্সট ঘর, কি লেখা আছে পড়ো। এই ঘরে কোনো কাজ নেই দিদি, বিশ্রাম নেবেন নাকি পাশের ঘরে যাবেন সেটা অবশ্যই আপনার ব্যাপার। আর তাহলে কি বিশ্রাম নেবে না। বিছানায় দেখুন হ্যাঙ্গার আর শাড়ি আলমারিতে রাখুন তাড়াতাড়ি। ব্যাস বন্ধ করো। মানসী খেলাটা শেষ করেছে 2 মিনিট 40 সেকেন্ড। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8 স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস এবং সফেদ ডিটারজেন্ট পাউডার। মল্লিকা, চাষবাস করে নিজের জীবনের নতুন অধ্যায় শুরু হয়েছে। আমার বাবা একজন কৃষক ছিলেন, ছোটবেলা থেকেই আমাদের কৃষক পরিবারের মানুষ আমরা। তো আমরা 5 ভাই বোন, খুব কষ্ট করে আমরা বড় হয়েছি। আমার বাবা শুধু তখন একাই কৃষিকাজ করতো, আমার মা লোকের বাড়িতে রান্না করতো। এবার পড়াশোনার ফাঁকে ফাঁকে যেটুকু সময় পেতাম আমি আমার বাবার সঙ্গে মানে কৃষিকাজে সবসময় হেল্প করতাম। জমিতে লাঙ্গল পর্যন্ত দিয়েছিলাম, মানে চাষ করলে স্প্রে করতে হয়, কীটনাশক দিতে হয়, সেই 10 লিটারের ট্যাঙ্কি পর্যন্ত আমি স্প্রে করেছি। এইভাবে করে করে আমার হচ্ছে কৃষিকাজ শেখা। একমাত্র শুধু আমার বাবার জন্যই আমি শিখতে পেরেছি। ফুলকপি, বাঁধাকপি, মটরশুঁটি, শীষ পালন,
বেগুন এগুলো সবই আমরা চাষ করি। মাধ্যমিক পাশ করার পরে আমার বিয়ে হয়ে যায়। আমার হাজবেন্ডও খুব কষ্টের মধ্যে মানুষ হয়েছে। তুমি এখন কি চাষাবাদি করো? আমার হাজবেন্ডও যেহেতু চাষাবাদ জানে সেজন্য সেটাই আমরা করি। নিজেদের জমি আছে তো? হ্যাঁ, নিজেদের জমি আছে, নিজেদের জমিতে ধান হয়, সেই ধানটা আমাদের সারা বছরে খাবার লেগে যায়। বাড়িতে দোকান আছে, একটা মুদিখানা দোকান। এছাড়া আমি সেলফ হেল্প গ্রুপের সঙ্গে যুক্ত আছি, 500-র উপরে গ্রুপ। সেই গ্রুপ মিলে একটা সংঘ আছে আমাদের, সেখানে আমি একজন এখন ট্রেনার হিসেবে কাজ করছি। সেটা হচ্ছে আমরা দলকে বোঝাই যে কিভাবে সে আয় করবে, মানে আয় অনুযায়ী ব্যয় করবে, তাহলে তাকে ঋণ করতে হবে না, কোনোদিনও কষ্ট করতে হবে না। আজকে আমি এত ভালো একটা জায়গায় আসতে পেরেছি, কিন্তু আমার সব থেকে দুঃখ আজকে আমার বাবা বেঁচে নেই। আজকে 45 দিন হলো আমার বাবা পরলোক গমন করেছেন। আমি আজকে এত একটা ভালো জায়গায় এসেছি, জীবনে কোনোদিন মানে সে এরকম জায়গায় আসতে পারবো এটা আমি আশা করিনি, কিন্তু আজকে যখন আসতে পারলাম তখন আমার বাবা আমাকে দেখতে পারলো না। এটা আমার সব থেকে কষ্টের বিষয়। জীবনে তো দুঃখ থাকবে মল্লিকা, কিন্তু দুঃখকে জয় করে খুশির দিনে ফিরে যেতে হবে এবং কাজ মন দিয়ে করতে হবে। ভালো থেকো মল্লিকা। Stop. এই যে দরজার ওখানে পড়ো আগে গিয়ে। ওদেরও ঠান্ডা লাগবে এবার, কুশনে তাই পরানো কভার। ঠিক করে নেক্সট পড়ো আগে পড়ো। ছাড় দিলাম দিদি ভাই, এ ঘরে কাজ নাই। টি পট থেকে কাপে চা ভরে টেবিলে রাখুন, আছে পাশের ঘরে। বাকি আছে ছোট্ট কাজ, মশারি খুলে করুন ভাজ। দুটো বালিশ পাশাপাশি রাখতে হবে। ওকে মল্লিকা, টাইম 2 মিনিট 20 সেকেন্ড। এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে সুদীপ্তা 20 পয়েন্টস। সেকেন্ড পজিশনে আছে মল্লিকা 15 পয়েন্টস। থার্ড পজিশনে আছে শোভা 10 পয়েন্টস। ফোর্থ পজিশনে আছে মানসী 5 পয়েন্টস। গিফট বলছি কি আছে, সোফা, আয়রন প্লাস আয়রন টেবিল, ফ্লাওয়ার ভাস, জুসার এবং পুষ্পা ফার্নিচারের তরফ থেকে ড্রেসিং টেবিল। পুষ্পা ফার্নিচার যত্নে থাকুক সবকিছু। সুদীপ্তার পছন্দ জুসার, মল্লিকার পছন্দ পুষ্পা ফার্নিচারের তরফ থেকে ড্রেসিং টেবিল, শোভার পছন্দ আয়রন প্লাস আয়রন টেবিল, মানসীর পছন্দ ফ্লাওয়ার ভাস। এই রাউন্ডে হাই স্কোরার হচ্ছে সুদীপ্তা। সুদীপ্তার জন্য সফেদ ডিটারজেন্ট পাউডারের তরফ থেকে গিফট হ্যাম্পার। সকলের জন্য ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে বাসমতি চাল। সুদীপ্তা, তুমি যেহেতু এই রাউন্ডে হাই স্কোরার, তাই তোমার জন্য রয়েছে বোনাস গেম। বোনাস খেলায় যদি তুমি জিততে পারো তাহলে তুমি পাবে বোনাস গিফট, ডাবল ডোর রেফ্রিজারেটর। দেখো তোমার জন্য কি খেলা আসছে। 4টে বোতলে ঢাকা লাগাতে হবে, ক্লিপ করতে হবে, সময় 10 সেকেন্ড। 10 সেকেন্ডের মধ্যে 4টে কমপ্লিট করতে পারে তোমার বোনাস রাউন্ড তুমি জিতে যাবে এবং গিফটও তুমি পাবে। সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। রাইট, ওকে, ভেরি গুড। বোনাস রাউন্ড সুদীপ্তা জিতে গেছে এবং পেয়ে যাচ্ছে ডাবল ডোর রেফ্রিজারেটর। বলি ও ননদি, বলি ও ননদি, আর দু মুঠো চাল ফেলে দে হাঁড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে। লো ননদি, ঠাকুর জামাই এলো বাড়িতে।
বলি ও ননদি আর দুমুঠো চাল ফেলে দে হাঁড়িতে ঠাকুর জামাই এলো বাড়িতে লো ননদি ঠাকুর জামাই এলো বাড়িতে লো ননদি ঠাকুর জামাই এলো বাড়িতে। আজকের আমাদের স্পেশাল গেস্ট রূপল দা। শুরু করছি আমাদের সেকেন্ড রাউন্ড। কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস প্রেজেন্টস হয় তুমি নয় আমি। প্রথম গান সঠিক উত্তর দিলে গিফট পাবে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার কুকওয়্যার। দুটো ছবি আসবে, দুটো ছবি থেকে একটি গানের লাইন আইডেন্টিফাই করতে হবে। বলো সুদীপ্তা। কফি হাউসের সেই আড্ডাটা জার্নি আজার্নি। কফি হাউসের সেই আড্ডাটা 5 পয়েন্ট সঙ্গে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার কুকওয়্যার। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল গুলো সেই আজ আর নেই। কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই। দ্বিতীয় প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে কুচিনা স্মল অ্যাপ্লায়েন্স তরফ থেকে টোস্টার। পাগল হাওয়া কি আমার মতো তুমিও হারিয়ে গেলে ফুলের বনে হাজারো রঙের মেলায় সুরভি লুটের খেলায় তারে নাহি পেলে পাগল হাওয়া। গানের কথা অনুযায়ী কত রঙের মেলার কথা বলা হয়েছে? পাগল হাওয়া কি আমার বলো শোভাদি। 7 রঙের। 7? একদম হলো না। -5। হাজারো রঙের মেলায় হাজার রঙে হাজারো রঙ খেলায় তারে নাহি। 3 নম্বর প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে বিবনির তরফ থেকে হেয়ার ড্রায়ার। টিভিতে আসছে অনেকগুলো শব্দ, তার মধ্যে থেকে কিছু শব্দ নিয়ে একটি বাংলা গানের লাইন দেখো। বলো সুদীপ্তা। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। এই পথ যদি না শেষ হয় 5 তবে পয়েন্ট কেমন হতো সঙ্গে বিবনির তরফ থেকে হেয়ার ড্রায়ার। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো। তুমি বলো এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। 4 নম্বর গান রাইট আনসার দিলে গিফট পাবে শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না দমন কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না দমন কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। গানের কথা অনুযায়ী ঘরে কি থাকে না? কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। বলো মানসী। মন। একদম সঠিক। 5 পয়েন্ট সঙ্গে শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। 5 নম্বর প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে ফ্লাস্ক। পরের প্রশ্ন টিভি স্ক্রিনে আসছে, অনেকগুলো অক্ষর ঘোরাফেরা করবে, একটি অক্ষরে এসে আটকে যাবে, সেই অক্ষরটা দিয়ে গান শোনাবে। এক্ষেত্রে আমি বলবো না, যেই মুহূর্তে অক্ষরটা এসে দাঁড়াবে সেই মুহূর্তে বাজার প্রেস করে গান গাইবে। মানসী। আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোরে রাজার সাথে মিলবো কি শর্তে, আমরা সবাই রাজা। 5 পয়েন্টস মানসী সঙ্গে ফ্লাস। তোমার পছন্দ মতো একটা আদি গান হয়ে যাবে। আমি তোমার কাছেই ফিরে আসবো, তোমায় আবার ভালোবাসবো, তুমি কি ডাকবে মোরে চেনা সে নামটি ধরে। আমি তোমার কাছেই ফিরে আসবো, তোমায় আবার ভালোবাসবো, তুমি কি ডাকবে মোরে
চেনা সে নামটি ধরে। শুরু করবো আমাদের থার্ড রাউন্ড, কার দৌড় কত দূর। হেডফোন রাউন্ড, কানে হেডফোনে গান বাজবে, কিছু কিন্তু শুনতে পাবে না। আর আমি তোমাদের যে 5টা করে শব্দ পড়ে শোনাবো সেগুলোকে গেস করতে হবে, আমার ঠোঁট নাড়া দেখে বুঝতে হবে শব্দগুলো কি। ইচ রাইট ওয়ার্ড 2 পয়েন্টস, সময় 1 মিনিট। শোভাদি হেডফোন। গ্রিল ঝালাই করতে করতে কি বলো? টুকুর 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 টুকুর। তিস্তা তিস্তা তিস্তা। ঝালাই ঝালাই ঝালাই। শাটার শাটার সাঁতার। কেটলি 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 কেটলি। জঙ্গল জঙ্গল সহ্যই। জঙ্গল সহ্যই। কেটলি কেটলি কাচি। কেটলি জাতি। কেটলি কেটলি। গিরিল। জঙ্গল জঙ্গল রসই। জঙ্গল সহ্যই। তিনটে পেরেছো 6 পয়েন্ট। যে দুটো পারোনি সেটা একটা হচ্ছে কেটলি, যেটা তুমি কাছি বলছো, আর এটা ছিল জঙ্গল। সাপের সামনে গিয়ে কি করো? নাগিন নাগিন। মাইক মাইক পায়েস। মাইক মাইক। চিরুনি চিরুনি চিরুনি। শিল্পী শিল্পী। সাপুড়ে সাপুড়ে। মোয়া মোয়া। মাইক পাটি পাটি। মাইক বাঁশি বাঁশি। মাইক মাইক মাটি। মাইক মাইক বাতি। মাইক। চারটে পেরেছো 8 পয়েন্ট। যেটা পারোনি সেটা হচ্ছে মাইক মাইক। পাতকুয়া পান্তুয়া। পাতকুয়া পান্তুয়া। হরিতকি হরিতকি হরিতকি। চিমটি চিমটি চিমটে। চিমটি চিমকি। চিমটি চিমটে। চিমটি চিমটি। আলু ভাজা আলু ভাজা। আলু ভাজা। বলতা বস্তা। বলতা বস্তা। বলতা। বলতা। পাতকুয়া পাতকুয়া। 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 চারটে পেরেছো 8 পয়েন্টস। একটা পারোনি। হরিতকি আনন্দ আকাশে বাতাসে। এখানে এসে কেমন লাগছে? কি আনন্দ আকাশে বাতাসে। আনন্দ আকাশে কৌটো বাতাসে। কৌটো কচু। সাঁড়াশি সাঁড়াশি সারাশি। চারিপাশে চিনে বাদাম চিনে বাদাম। টিকলি সাথে চিকলি ডাকে কত টিকলি চারিপাশে। চারা। ঝালাপালা আকাশে ঝালাপালা শালপাতা। ঝালাপালা। চা পাতা। কৌটো কচু। কৌটো
ওষুধ, কৌটো, টিকলি, তেল, টিকলি, ঢেকি ছাটা, টিকলি, টিকলি, আজ ঘরের ঝালাপালা, জি, ঝালাপালা, ঝালাপালা, ঝাড়াপালা। লাস্টে গিয়ে একটা পেরেছো, 3টে পেরেছো, 6 পয়েন্টস। যে দুটো পারোনি সেটা হচ্ছে কৌটো আর টিকলি। এই রাউন্ডে ফার্স্ট পজিশনে দুজন, সুদীপ্তা এবং মানসী, দুজনেই 8 পয়েন্টস, দুজনেই চলো। এটা নেব। সুদীপ্তা নেবে ননস্টিক কুকওয়্যারের সেট, মানুষের পছন্দ ইলেকট্রিক কেটলের সঙ্গে কাপের সেট। সেকেন্ড পজিশনে আছে দুজন, শোভাদি এবং মল্লিকা, দুজনেই 6 পয়েন্টস। শোভাদির পছন্দ ভদ্রেশ্বর লালবাবা রাইসের তরফ থেকে গ্রসারি আইটেম, আর মল্লিকার জন্য রয়েছে কাটলারি সেট। ফিরে এলাম ব্রেকের পর, শুরু করছি আমাদের শেষ রাউন্ড, বুদ্ধিতে বাজিমাত। আমার কস্টিউম স্পন্সর করেছে আজকে নন্দিনী জুয়েলারি, স্পন্সর করেছে শেখ ফ্যাশন জুয়েলারি। যিনি আজ দিদি নাম্বার 1 হবেন তিনি পেয়ে যাবেন সাফেদ ডিটারজেন্ট পাউডারের তরফ থেকে গিফট হ্যাম্পার, জি বাংলার তরফ থেকে সোনার হার। প্রথম প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে হ্যাঙ্গিং ল্যাম্পশেড। বড়া, কর, দান একটা কমন অক্ষর, যেটা 3টে শব্দের মধ্যে বসলে আমরা 3টে অর্থপূর্ণ শব্দ পাবো। যে কোনো জায়গায় বসতে পারে, আগে, পেছনে, মাঝে। এবার বলো শোভা। বড়াই, একই অক্ষর যোগ হবে প্রত্যেকটার মধ্যে। রসই, বড়াই, করই, দানই। ইস, লাবড়া, করলা, দালান, লয় আকার যোগ হলে -10 শোভা। এবার যাচ্ছি দ্বিতীয় প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে জি বাংলার প্রাপ্তির তরফ থেকে শাড়ি। উপর নিচে ক্লু, সকালে হোক পেট ভরে, কাজ শুরু তারপরে। পাশাপাশি ক্লু, দুটি হাতি পাশাপাশি, রেগে কেন করছো বেশি। দুটো শব্দ বলতে হবে। এবার বলো সুদীপ্তা। গজ গজ আর জল খাবার। রাইট আনসার। 20 পয়েন্ট, সঙ্গে জি বাংলার প্রাপ্তির তরফ থেকে শাড়ি। থার্ড প্রশ্নে যাচ্ছি, রাইট আনসার দিলে গিফট পাবে রাইস কুকার। বৈশাখে আম আর ফাগুনে কুল, যে মাথার কাজ করে না কোনো ভুল। কি বিষয় দাদা? এবার বলো মানসী। বুদ্ধি। বোঝাও। বৈশাখে প্রকৃতির সাথে আম পাকে, বৈশাখে আম আর আর যার মাথায় বুদ্ধি আছে সে কাজ কোনো ভুল করে না। দেখে নি আর কি বলবো। পাকা। পাকা। বৈশাখে আম পাকে, ফাগুনে কুল পাকে, যে মাথার কাজ করে না কোনো ভুল। পাকা মাথার কাজ কখনো ভুল করে না। -10। এবার যাচ্ছি 4 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে গিজার। বাঁদিকে 3টে ছবি, ডান দিকে একটি ছবি। বাঁদিকের কোন ছবির সাথে ডান দিকের ছবির সম্পর্ক আছে? এবার বলো শোভাদি। কুল, নদীর কুল, আর ওখানে কুলের কাটা। দেখে নি। পথের কাঁটা, আমরা কথায় বলেই থাকি পথের কাঁটা। -10 শোভাদি। এবার যাচ্ছে আমাদের শেষ প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন। সঠিক উত্তর দিলে গিফট পাবে মাইক্রো ওভেন।
শেষ প্রশ্ন 30 পয়েন্টসের আনসার, 30 পয়েন্ট পাবেন যদি পারেন, ভুল করলে মাইনাস হবে 20 পয়েন্ট। ছবিটা ক্লু, শূন্যস্থান পূরণ করতে হবে। গয়াকার লেখা আছে, দুটি শব্দে উত্তর। এবার বলো। মল্লিকা। সোনায় সোহাগা। মল্লিকা বলছে সোনায় সোহাগা, যদি সঠিক হয় তবে 30 পয়েন্টস। দেখা যাক। সামনে মাইক্রোওয়েভ। লাস্ট প্রশ্নের উত্তর দিয়ে মল্লিকা স্কোর গিয়ে দাঁড়ালো 51। কিন্তু শেষ প্রশ্নে যাওয়ার আগে যার স্কোর আজকে সব থেকে বেশি ছিল সেটা কে দেখে নেব। আজকের দিদি নাম্বার 1 হয়েছে সুদীপ্তা ঘোষ, 58 পয়েন্ট। সুদীপ্তা, তোমার জন্য রয়েছে এবার জ্যাকপট রাউন্ড, যেটা খেলে জিততে পারলে পাবে জি বাংলা এবং সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের তরফ থেকে সোনার গিফট। 5টা শব্দ পড়বো, 20 সেকেন্ড সময় পাবে, রিভার্সে উত্তর দেবে, পিছন থেকে সামনে আসবে। ওকে, সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। ফাটাফাটি, শীতল পাটি, চারাপোনা, কচুরি পানা, চেনা জানা। চেনা জানা, কচুরি পানা, শীতল পাটি, ফাটাফাটি। চেনা জানা, কচুরি পানা, চেনা জানা, কচুরি পানা অবধি ঠিক ছিল, তারপরটা ভুলে গেলে। তারপরে ছিল চারাপোনা, এটা ভুলে গেলে। চারাপোনা, শীতল পাটি, ফাটাফাটি। শোভাদি, এটা আপনার। মল্লিকার এটা, এটা মানসিক। বিরাটের ট্রফি সুদীপ্তা। দিদি নাম্বার 1 ব্যাচ, জি বাংলার তরফ থেকে। হ্যাঁ, সফেদ ডিটারজেন্ট পাউডারের তরফ থেকে গিফট হ্যাম্পার। সকলের জন্য ডাচ বেকের তরফ থেকে কেকস এবং কুকিজ। সকলের জন্য বাঞ্ছারামের তরফ থেকে মিষ্টির গিফট হ্যাম্পার, মিষ্টি মানেই বাঞ্ছারাম। আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামীকাল ঠিক বিকেল 5টায়। সবাই ভালো থাকবেন, সবাইকে নমস্কার।